আমার বাবুটা কত শুকিয়ে গেছে। এই বৌমাটা যে কি খাবার রান্না করে খাওয়ায়, কতদিন ধরে যে তোকে খাওয়াই না বাবু নিজের হাতে করে। তুমি কেন আমাকে নিজের হাতে করে এখন কিছু খাওয়াও না বলো তো? বউয়ের জন্য খাওয়াই না রে। আমার আর ভাল লাগে না ওর হাতে রান্না খেতে খেতে। ঠিক আছে বাবু, কালকে তুমি চলে এসছো, কখন এলে তুমি? চলে আসো, বাবা চলে আসো। টায়ার্ড, অফিসে কি কাজ। বৌমা যাও, আমার আর বাবুর জন্য চা করে নিয়ে এসো। হ্যাঁ আমি এক্ষুনি যাচ্ছি। এই নাও তোমার চা। এই নাও মা তোমার চা, চিনি ছাড়া দেওয়া আছে, ঠিক আছে? ঠিক আছে। চাটা এত বেশি মিষ্টি কেন দিয়েছো? তো 2 চামচ চিনি খাও চায়ে, এখন আবার বেশি লাগছে। ও হ্যাঁ, তোমাকে সেটা বলতে ভুলে গেছি। শোনো, কালকে আমার মিটিং আছে 6টার দিকে, আর বাবাকে ডাক্তার দেখানো 6টার সময় আছে। আমি কালকে যেতে পারবো না, প্লিজ একটু তুমি যেও কালকে। না না, আমার বাবু যেতে পারবে না। তোমার বাবাকে ডাক্তার দেখানোর কাজ, তুমি মিটিং ক্যান্সেল করো, ক্যান্সেল করে ডাক্তার দেখাতে যাও। না গো, আমার কালকে হবে না, তুমি তোমার বাবাকে নিয়ে যাও ডাক্তার দেখাতে। আছে কেন মা, আমি কি আপনাদের জন্য কিছুই করি না? একটা দিন আপনার ছেলে যেতে পারবে না? তুমি যেটা করেছো আমাদের জন্য সেটা তোমার কর্তব্য বৌমা। আর আমার বাবুর মিটিং আছে, ও যেতে পারবে না। মিটিং? তোমার কালকে মিটিং আছে? কই, আমি জানি না তো। আর মা, আপনি এই কথাটা বলতে পারলেন? আমি যেটা আপনাদের জন্য করি সেটা কর্তব্য, আর ও আমার বাবা মার জন্য কিচ্ছু করতে পারবে না, সেটা কি ওর কর্তব্যের মধ্যে পড়ে না? সবকিছু কি তোমাকে বলে করতে হবে নাকি? আমার গার্জেন এখন আমার মা আছে, সেটা ভুলে যেও না। বৌমা মুখে মুখে তর্ক করো না, যাও গিয়ে রাত্রে রান্না করো। ও তাহলে তুমি যাবে না তো? দরকার পড়লে তুমি তোমার চাকরি ছেড়ে দাও, তোমার বাবার যখন এতই অসুখ। ঠিক বলেছিস বাবু, একদম ঠিক বলেছিস। তুমি এত বড় কথা বলতে পারলে আমি চাকরি ছেড়ে দেবো? আমি আজকে এই জায়গাটা অনেক পরিশ্রম করে এসেছি। আমি যদি না ইনকাম করতাম না, আমার বাবা মার ভাত জুটতো না। তুমি তোমার মতো ছেলে আমার বাবা মাকে দেখবে? কোনোদিনও দেখবে না। থাক, তোমাকে আর যেতে হবে না। আরে যাও যাও, তোমার